হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সম্পূর্ণ মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে চলেছে। প্রত্যেকটা প্রশ্ন এখানে বাছাই করা প্রশ্ন রয়েছে, তো তোমরা একেবারে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, প্রায় 100-র মতো আমি কারেন্ট অ্যাফেয়ার্স করাবো, তো প্রত্যেকে দেখতে থাকো। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পারচেজ করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে দেখো। আর প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আমাদের চ্যানেলে জিকের ক্লাস হয়ে থাকে, তো সেই ক্লাসগুলো প্রত্যেক দিন তোমরা অ্যাটেন্ড করবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অতি অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। তো প্রথমে দেখো, আজ আমরা ওয়ান লাইনার হিসেবে প্রশ্নোত্তরগুলো করব। এটা কিন্তু এমসিকিউ নয়, ওয়ান লাইনার হিসেবে প্রশ্নোত্তরগুলো করব। তো দিবস এবং থিম, যে ইম্পর্টেন্ট দিনগুলো আছে মার্চ 2025 সালে, সেই ইম্পর্টেন্ট দিনগুলো সম্পর্কে আমি তোমাদের প্রথমে বলবো। তারপর আমি নিয়োগগুলো বলবো, তারপর খেলাধুলা বলবো, তারপর পুরস্কার সম্মান বলবো, তারপর সৈন্য অভ্যাস বলবো, সূচক র্যাঙ্কিং বলবো, সব কিছু বলে দেবো। ঠিক আছে, তো দিবস এবং থিম দেখো কি কি আছে। কোন দিনটি প্রত্যেক বছর শূন্য বিভাজন দিবস হিসেবে বা জিরো ডিসক্রিমিনেশন ডে হিসেবে পালন করা হয়? কারেক্ট আনসার কী হবে? 1 মার্চ প্রত্যেক বছর এই দিনটি পালন করা হয়, জিরো ডিসক্রিমিনেশন ডে। আর এটার এবারে থিম ছিল কি? উই স্ট্যান্ড টুগেদার, এটাই হচ্ছে এবারের থিম। নেক্সট যে দিনটা আছে সেটা দেখো, কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক বন দিবস হিসেবে পালন করা হয়? তো প্রত্যেক বছর আন্তর্জাতিক বন দিবস হিসেবে পালন করা হচ্ছে 21শে মার্চ। মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের স্টার মার্ক করে দেবো। আন্তর্জাতিক বন দিবস 21শে মার্চ। এবারের থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড ফুড। ঠিক আছে, 3 নম্বর, কোন দিনটি 54তম জাতীয় সুরক্ষা দিবস 2025 হিসেবে পালিত হলো? কারেক্ট আনসার 4 মার্চ। 4 মার্চ এবারে 54তম জাতীয় সুরক্ষা দিবস হিসেবে পালিত হলো। থিম হচ্ছে কি? সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার আর এসেন্সিয়াল ফর এ ডেভেলপড ইন্ডিয়া, এটাই হচ্ছে থিম। এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেখানে আমি যতগুলো স্টার দেব তোমরা জানবে সেটা তত বেশি ইম্পর্টেন্ট। 4 নম্বর, কোন দিনটি ধূম্রপান নিষেধ দিবস হিসেবে পালিত হয়? তো প্রত্যেক বছর হয় না, এটা 12ই মার্চ পালিত হলো এবারে, অর্থাৎ প্রত্যেক বছর মার্চ মাসের দ্বিতীয় বুধবার পালন করা হয়, মার্চ মাসের দ্বিতীয় বুধবার। থিম হচ্ছে কি? আনমাস্কিং দ্য আপিল, এটাই হচ্ছে এবারে থিম। 5 নম্বর দেখো, কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব কিডনি দিবস হিসেবে পালন করা হয়? বিশ্ব বৃক্ক দিবস বা কিডনি দিবস হচ্ছে 13ই মার্চ। তাহলে 12ই মার্চ হলো ধূম্রপান নিষেধ দিবস, 13ই মার্চ হচ্ছে বিশ্ব কিডনি দিবস, 21শে মার্চ হচ্ছে বিশ্ব বন দিবস। থিম কি? আর ইয়োর কিডনিজ ওকে, ডিটেক্ট আর্লি, প্রটেস্ট কিডনি হেলথ। 6 নম্বর হচ্ছে, কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব টিবি দিবস হিসেবে পালন করা হয়? এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্ব টিবি দিবস হিসেবে পালন করা হচ্ছে 24শে মার্চ। এখানে একটা সূত্র আছে, প্রথমে থাকে বন দিবস, তারপরে হয় জল দিবস, তারপরে হচ্ছে একটা কি রয়েছে, তারপর টিবি দিবস 24শে মার্চ থাকে। ঠিক আছে, তো থিম হচ্ছে এবারে কি? ইয়েস উই ক্যান এন্ড টিবি, কমিট, ইনভেস্ট, ডেলিভার, এটাই হচ্ছে এবারে থিম। 7 দেখো, কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয়? তাহলে 22শে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস। আর দেখো, 21শে মার্চ হচ্ছে বন দিবস, 22শে মার্চ হচ্ছে জল দিবস, 23শে মার্চ হচ্ছে বিশ্ব জলবায়ু দিবস, 23শে মার্চ বিশ্ব জলবায়ু দিবস, 24শে মার্চ বিশ্ব টিবি দিবস। এই 4টে দিবসই কিন্তু ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। থিম কি হচ্ছে? ক্লোজিং দ্য আর্লি ওয়ার্নিং গ্যাপ টুগেদার, এটাই হচ্ছে থিম। 9 হচ্ছে বিশ্ব রঙ্গমঞ্চ দিবস 2025 পালিত হয় কবে? 27শে মার্চ। বিশেষ ইম্পর্টেন্ট নয়, এটার থিম জেনে রাখো, থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। 10 নম্বর, কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস হিসেবে পালন করা হয়? জিরো ওয়েস্ট ডে হিসেবে পালন করা হচ্ছে 30শে মার্চ। এটাও ইম্পর্টেন্ট। এটার থিম হচ্ছে টুয়ার্ডস জিরো ওয়েস্ট ইন ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল, এটা হচ্ছে এবারে থিম। 11 নম্বর, কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব ভোক্তা দিবস হিসেবে পালন করা হয় বা ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে? এটা রাইটস ডে বলছে, ভোক্তা সুরক্ষা দিবস হিসেবে, ভোক্তা দিবস নয়। কোন দিনটি প্রত্যেক বছর ভোক্তা সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয়?
ভোক্তা অধিকার দিবস, বারবার আমি ভুল বললাম, ভোক্তা সুরক্ষা নয়, এটা হচ্ছে ভোক্তা অধিকার দিবস। ঠিক আছে, উপভোক্তা অধিকার দিবস বা ভোক্তা অধিকার দিবস হিসেবে পালন করা হচ্ছে 15ই মার্চ। ঠিক আছে, থিম হচ্ছে এ জাস্ট ট্রানজিশন টু এ সাস্টেনেবল লাইফস্টাইল। তো যে বললাম তোমাদের আমি 21শে মার্চ বন দিবস, 22শে মার্চ জল দিবস, 23শে মার্চ জলবায়ু দিবস, 24শে মার্চ টিবি দিবস। এই 4টি দিন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, 12 নম্বর, এরপর আমরা দেখব গুরুত্বপূর্ণ নিয়োগগুলো দেখব। এবারে যে মার্চ মাসে যতগুলো গুরুত্বপূর্ণ নিয়োগ হয়েছে সবগুলো আলোচনা করব। তো রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট, রিসেন্ট ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, না দেখে থাকলে প্রত্যেকে দেখে নিও। ঠিক আছে, সন্ধ্যে 7টার সময় আমরা যে ক্লাসগুলো করাই সেখানে স্পেশাল টপিক ধরে ধরেই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের ক্লাস করানো হয়। 1 নম্বর হচ্ছে সম্প্রতি কে ভারতের কেন্দ্রীয় অর্থ সচিব নিযুক্ত হয়েছেন বা সেন্ট্রালের ফিনান্স সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন? অজয় শেঠ। কে নিযুক্ত হয়েছেন? অজয় শেঠ। 2 নম্বর, সম্প্রতি কাকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি এর 11তম চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে? কারেক্ট আনসার হবে তুহিন কান্তা পান্ডে। তুহিন কান্তা পান্ডেকে ভারতের যে সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তার 11তম চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এখানে একটা হোমওয়ার্ক তোমাদের দেব যে এই যে সেবি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে। প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে প্রত্যেকে এই প্রশ্নের উত্তর কমেন্টে জানাবে। 3 নম্বর হচ্ছে মার্চ 2025 সালে নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য কাকে নিয়োগ করা হয়েছে? নীতি আয়োগের পূর্ণকালীন সদস্য হিসেবে রাজীব গৌবাকে নিয়োগ করা হয়েছে। নীতি আয়োগের নীতি কথার পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। একেবারে ইজি প্রশ্ন, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটা তোমরা জানাবে। দেখো, এর আগে ছিল প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশনকে ভেঙে দিয়ে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে আসার পর প্ল্যানিং কমিশনকে ভেঙে দিয়ে নীতি আয়োগ তৈরি হচ্ছে। নীতি আয়োগের চেয়ারম্যান কে থাকবেন? যিনি প্রধানমন্ত্রী তিনি হবেন চেয়ারম্যান। ঠিক আছে, তাহলে পূর্ণকালীন সদস্য হলেন রাজীব গৌবা। এই প্রশ্নটার উত্তর তোমরা বলবে কমেন্টে, কত সালে তৈরি হয়েছিল নীতি আয়োগ। দেখো আচ্ছা সরি, এখানে উত্তরটা দেওয়াই আছে। 1 জানুয়ারি 2017 প্রতিষ্ঠা হয়েছিল, এটা 15 হবে, 1 জানুয়ারি 2015। যাক, তোমাদের আমি বলেই দিলাম 1 জানুয়ারি 2015 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, সিইও হচ্ছেন BVR সুব্রমণিয়াম, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সিইও কে? BVR সুব্রমণিয়াম। 4 হচ্ছে সম্প্রতি কে উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসার হবে বিচারপতি হরিশ টন্ডন। কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, তারপর তিনি উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে প্রমোট হয়েছেন রিসেন্টলি, কয়েকদিন আগেই। 5 হচ্ছে সম্প্রতি কে নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন? নেতুম্ব নন্দী নদৈতবাহ। নেতুম্ব নন্দী নদৈতবাহ নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। 6 নম্বর, সম্প্রতি কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর প্রথম মহিলা এবং আফ্রিকান অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন? এই প্রথম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর কোনো যে চেয়ারম্যান হিসেবে কোনো মহিলা নিযুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন কিরস্টি কভেন্ট্রি, এবং তিনি হচ্ছেন প্রথম মহিলা এবং আফ্রিকান মহিলা। ঠিক আছে, তিনি থমাস বাকের স্থলাভিষিক্ত হলেন। IOC পুরোনাম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, প্রতিষ্ঠা হয়েছিল 1894 সালে, সদর দপ্তর অবস্থিত লুজেন শহরে, সুইজারল্যান্ডের লোজেন শহরে। ঠিক আছে, 7 নম্বর, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর বা HPCL, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বিকাশ কৌশল। কে নিযুক্ত হয়েছেন? বিকাশ কৌশল। ঠিক আছে, 8 হচ্ছে সম্প্রতি কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হয়েছেন? তো ইন্দ্রনীল ভট্টাচার্য এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। দেখো, ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালের 1 এপ্রিল। তো এবারের যে 1 এপ্রিল হলো 2025, সেই 1 এপ্রিল ভারতের রিজার্ভ ব্যাংকের 90 বছর পূর্তি হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। আর তোমরা বর্তমানে কমেন্ট করবে যে বর্তমানে গভর্নর কে রয়েছেন, দেখি কে কে কমেন্ট করতে পারে। ভারতের রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি, একবার তোমরা কমেন্ট করে দেবে। ঠিক আছে, আর ভারতের রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে, এখন নয়। সম্প্রতি কে রতন টাটা এন্ডাউমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে? তো N চন্দ্রশেখরন
তিনি হচ্ছেন রতন টাটা এন্ডাউমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 10 মার্চ 2025 কে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? তো চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি, নামটা আরেকবার বলে দিচ্ছি, চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। তিনি মার্চ 2025 ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় 1946 সালে, হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই শহরে। ঠিক আছে, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন মানে হচ্ছে IBA। 11 দেখো ইয়ামান্দু ওরসি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? রিসেন্টলি উরুগুয়ে দেশটা প্রথম দুবার ওয়ার্ল্ড কাপ জিতেছিল, ফুটবল ওয়ার্ল্ড কাপ ফিফা, পরপর দুবার। সেই উরুগুয়ের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ইয়ামান্দু ওরসি। 12 হচ্ছে মার্চ 2025 অস্ট্রেলিয়া চ্যান্সেলর কে নিযুক্ত হয়েছেন? অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আছে, যাই হোক, ক্রিশ্চিয়ান স্ট্রোকার। এটা অস্ট্রেলিয়া হবে না, এই প্রশ্নটার মধ্যে একটু আমার গন্ডগোল মনে হচ্ছে। আমি এটা পরে একবার চেক করে দেখব, যদি কিছু ভুল থাকে কমেন্টে তোমাদের বলে দেবো। ঠিক আছে, 13 নম্বর দেখো, নিম্নের কে প্রথম মহিলা হিসেবে ভারতের আইন সচিব বা ল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন? প্রথম মহিলা, এর আগে কিন্তু কোনো মহিলা এই পদে ছিলেন না। এই প্রথম কোনো মহিলা আইন সচিব হয়েছেন, তিনি হচ্ছেন অঞ্জু রাঠি রানা। স্পেলিং একটু অন্যরকম হয়েছে, অঞ্জু রাঠি রানা। 14 নম্বর হচ্ছে কে কানাডা এর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন? কারেক্ট আনসার হবে মার্ক কার্নি। ঠিক আছে, 15 সম্প্রতি কে টাটা মোটরস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছে? কারেক্ট আনসার হবে বিকি কৌশল ভারত টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্টগুলো মার্ক করতে ভুলে গেছি, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন এর চিফ এক্সিকিউটিভ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটা একটু আগেই বললাম, চিফ, ওটা অন্য বলেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে IBA এর চিফ এক্সিকিউটিভ, ইনি হচ্ছেন অতুল কুমার গোয়েল চিফ এক্সিকিউটিভ নিযুক্ত হয়েছেন। আরও প্রশ্ন আমি কয়েকটা স্টার মার্ক করতে ভুলে গিয়েছি, তো এইগুলো প্রত্যেকটাই কিন্তু ঠিকই আছে। চলো খেলাধুলা দেখো কাবাডি বিশ্বকাপ 2025 খেতাব জিতেছে কোন দেশ? ভারত। ভীষণ ইম্পর্টেন্ট, কাবাডি বিশ্বকাপ 2025 জিতেছে ভারত। কাবাডি বিশ্বকাপ 2025 ফাইনালে ভারত ইংল্যান্ডকে পরাজিত করেছে। কাকে পরাজিত করেছে ফাইনালে? ইংল্যান্ডকে। আয়োজিত হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। আর যদি মহিলা কাবাডি বিশ্বকাপ 2025 বলা হয় তখনও কিন্তু জয়ী হয়েছে ভারত। ঠিক আছে, চলো ICC মহিলা এক দিবসীয় ওয়ার্ল্ড কাপ 2025 কোথায় আয়োজিত হবে? তো যে এবারে মহিলা ওয়ার্ল্ড কাপ ICC ওয়ান ডে মহিলা ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, সেটা এবারে ভারতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, 3 হচ্ছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 সর্বাধিক পদক জিতেছে কোন রাজ্য? তো খেলো ইন্ডিয়া প্যারা গেমসের ফুল ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, না দেখে থাকলে দেখে নাও। হরিয়ানা এবারে খেলো ইন্ডিয়া প্যারা গেমসের সর্বাধিক পদক জিতেছে। ঠিক আছে, প্রথম হয়েছে হরিয়ানা 104টি পদক, দ্বিতীয় হচ্ছে তামিলনাড়ু 74টি পদক। আর খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 সংস্করণ হচ্ছে এবারে দ্বিতীয় সংস্করণ, ম্যাসকটের নাম হচ্ছে উজ্জ্বলা, আয়োজিত হলো নিউ দিল্লিতে। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। 4 নম্বর দেখো, নবম ICC চ্যাম্পিয়ন ট্রফি 2025 খেতাব জিতল কোন দেশ? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ICC চ্যাম্পিয়ন্স ট্রফি যদি বলা হয় ভারত হবে। ভারত দেখো কোনগুলো জিতেছে। কাবাডি বিশ্বকাপ যদি বলা হয় ভারত জিতেছে, মহিলা কাবাডি বিশ্বকাপ ভারত জিতেছে, ICC চ্যাম্পিয়ন্স ট্রফি বললে ভারত জিতেছে, মহিলা ICC ওয়ার্ল্ড কাপ এবারে কোথায় আয়োজিত হবে বললে ভারতে আয়োজিত হবে। ঠিক আছে, ওমেন্স প্রিমিয়ার লিগ যদি বলা হয় তখন হবে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে। চলো, আর এর নিয়ে ভারত মোট 3 বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হলো, 2025, 2013, 2002। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহী UAE-তে আয়োজিত হলো। ফাইনালে পরাজিত হয়েছিল নিউজিল্যান্ড। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন রোহিত শর্মা। প্লেয়ার অফ দ্য সিরিজ গোল্ডেন বল এর পুরস্কার পেলেন রচিন রবীন্দ্র, নিউজিল্যান্ড। আর গোল্ডেন ব্যাট হবে, গোল্ডেন ব্যাট।
আর গোল্ডেন বল পুরস্কার পেয়েছে ম্যাট হেনরি নিউজিল্যান্ডের। গোল্ডেন বল কাকে দেওয়া হয়? যে সবচেয়ে বেশি উইকেট পাবে তাকে গোল্ডেন বল, আর যে সবচেয়ে বেশি রান করবে তাকে গোল্ডেন ব্যাট। আর ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে রোহিত শর্মা। নেক্সট দেখো, সম্প্রতি কে চীন অর্থাৎ চাইনিজ ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স 2025 জয়ী হয়েছে? তো অস্কার পিয়াস্ট্রি। নামটা কি? অস্কার পিয়াস্ট্রি চাইনিজ ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স 2025 জয়ী হয়েছে, অর্থাৎ ফর্মুলা 1 রেস। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস KIWG 2025 পদক তালিকায় কোন দল শীর্ষে রয়েছে? ভারতীয় সেনা। বলবে যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এ কোন দল সবচেয়ে বেশি পদক জিতেছে? ভারতীয় সেনা, ইন্ডিয়ান আর্মি। 7 হচ্ছে সম্প্রতি তৃতীয় মহিলা প্রিমিয়ার লিগ 2025 জয়ী হলো কোন দল? এটা তো এক্ষুনি বললাম, মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালে পরাজিত হলো দিল্লি ক্যাপিটাল। আর ফাইনাল ম্যাচটা 15ই মার্চ 2025 ব্রেবোর্ন স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালকে পরাজিত করে মহিলা প্রিমিয়ার লিগ 2025 জয়ী হয়েছে। ঠিক আছে, ক্লাসটা অতি অবশ্যই তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। 9 দেখো, 6তম এশিয়ার মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ জয়ী হলো কোন দেশ? ভারত। এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ, যদি মহিলা বিশ্বকাপ বলা হয় তখনও ভারত হবে, পুরুষ কাবাডি বিশ্বকাপ ভারত। আর যদি বলা হয় ষষ্ঠ এশিয়ার মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ, তখনও হবে ভারত। আয়োজিত হলো কোথায়? ইরানের রাজধানী তেহরানে। ফাইনালে পরাজিত হয়েছে ইরান। 10 নম্বর দেখো, কে 15তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা জিতেছে? হকি ঝাড়খণ্ড। হকি খেলার প্রত্যেকটা স্টেট ধরে ধরে ভারতে একটা প্রতিযোগিতা হয়েছিল, যেটা হচ্ছে মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ ভারতে। সেই জাতীয় চ্যাম্পিয়নশিপে হকি ঝাড়খণ্ড টিমটা জয়ী হয়েছে। এবার আমরা পুরস্কার এবং সম্মানটা দেখব। পুরস্কার এবং সম্মান, এত সুন্দর করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আর কোথাও পাবে না। আমি যত ভালো করে করানোর চেষ্টা করছি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে দিয়েছি। অন্য জায়গায় তুমি হয়তো পাবে MCQ পাবে শুধু, কিন্তু আলাদা আলাদা করে অনলাইন আর এত সুন্দরভাবে পাবে না। তো করিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখো। পুরস্কার এবং সম্মান। 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2025 দ্বারা কাকে সম্মানিত করা হবে? তো বিনোদ কুমার শুক্লা। এই প্রশ্নটা আমাদের কমিউনিটি ট্যাবে, চ্যানেলের কমিউনিটি ট্যাবে করেছিলাম গতকাল অর্থাৎ 2 এপ্রিল। সেখানে 46% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিয়েছে, বাকি 54% কিন্তু ভুল উত্তর দিয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে প্রিপারেশন কীরকম। এত ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর এতজন কি করে ভুল দিতে পারে? তো 59তম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছে বিনোদ কুমার শুক্লা। 2024 সালের জ্ঞানপীঠ পুরস্কার 2025 দ্বারা পুরস্কৃত করা হবে, অর্থাৎ এটা 2024 সালের জন্য পুরস্কার 2025 সালে দেওয়া হচ্ছে। 2 দেখো, অ্যাবেল পুরস্কার 2025 দ্বারা কাকে সম্মানিত করা হবে? তো মাসাকি কাশিবারাকে করা হবে। তিনি হচ্ছেন জাপানের একজন বিখ্যাত গণিতজ্ঞ। তো অ্যাবেল পুরস্কার 2025 দ্বারা এই মাসাকি কাশিবারাকে সম্মানিত করা হবে। অ্যাবেল পুরস্কারকে গণিতের নোবেল পুরস্কার বলা হয়। 3 হচ্ছে মার্চ 2025 সালে কাকে 34তম সরস্বতী সম্মান 2025 দ্বারা সম্মানিত করা হবে? মোস্ট ইম্পর্টেন্ট, যতগুলো এখানে পুরস্কার সম্মান আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কারেক্ট আনসার হবে কি? ভদ্রেশ্বর দাস। স্বামী ভদ্রেশ্বর দাসকে 34তম সরস্বতী সম্মান 2025 দ্বারা সম্মানিত করা হবে। পণ্ডিত মহামহোপাধ্যায় সাধু ভদ্রেশ্বর দাসকে তার সংস্কৃত রচনা স্বামী নারায়ণ সিদ্ধান্ত সুধা এর জন্য পুরস্কৃত করা হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। আর এসএসসি পরীক্ষার জন্য আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, সম্প্রতি কাকে সঙ্গীত কলানিধি পুরস্কার 2025 দ্বারা সম্মানিত করা হয়েছে? এসএসসি MTS এসএসসি জিডির পরীক্ষায় প্রচুর আছে এই প্রশ্নগুলো। সঙ্গীত কলানিধি পুরস্কার কে? RK শ্রীরাম কুমার। এই যে সঙ্গীত কলানিধি পুরস্কার, এটাকে কর্ণাটকের অস্কার বলা হয়ে থাকে। ঠিক আছে, 2025 সালে সঙ্গীত কলানিধি পুরস্কার ভায়োলিন বাদক RK শ্রীরাম কুমার এবং নৃত্য কলানিধি সম্মান ভারতনাট্যম নৃত্যশিল্পী উর্মিলা সত্যনারায়ণকে প্রদান করা হবে। তো এবারে তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে এই যে RK শ্রীরাম কুমার তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তখন বলতে হবে তিনি ভায়োলিন বাদক। আর প্রশ্ন থাকতে পারে যে এই যে উর্মিলা সত্যনারায়ণ তিনি কিসের সঙ্গে যুক্ত? তখন বলতে হবে তিনি হচ্ছেন ভারতনাট্যম ডান্সের সঙ্গে যুক্ত। 5 নাম্বার প্রশ্নটা দেখো, সম্প্রতি কাকে ইংরেজি ভাষা বিভাগে সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার 2024-এ সম্মানিত করা হয়েছে? তো সাহিত্য
একাডেমি পুরস্কার আমরা জানি, কিন্তু এটা হচ্ছে সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার। এখানে ইংলিশ ভাষা থেকে হিন্দিতে অনুবাদ করার জন্য যেমন পুরস্কার দেওয়া হয়, হিন্দি থেকে ইংলিশে অনুবাদ করার জন্যও পুরস্কার দেওয়া হয়। তো অনুবাদ পুরস্কার ইংলিশ ভাষার জন্য পাচ্ছেন আনিসুর রহমান, আর হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার পাচ্ছেন যশোধরা ডালমিয়া। ঠিক আছে, এই একাডেমি অ্যাওয়ার্ডটা এখানে আমি রাখিনি, মানে অস্কার অ্যাওয়ার্ড। এই অস্কার অ্যাওয়ার্ডে অনেকগুলো অ্যাওয়ার্ড আছে, এ নিয়ে একটা ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে করা আছে, তোমরা দেখে নাও, প্রত্যেকে খুঁজে পেয়ে যাবে খুব সহজে। অল ভিডিওজে চলে যাবে বা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে চলে যাবে, সেখানে ভিডিওটা পেয়ে যাবে। অথবা আমাদের এই আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটা পেয়ে যাবে, দেখে নিও অস্কার। 7 হচ্ছে সম্প্রতি কাকে প্রিৎজার আর্কিটেকচার প্রাইজ 2025 দ্বারা সম্মানিত করা হয়েছে? তো তিনি হচ্ছেন লিও জিউকুন। 8 নম্বর 25তম ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম একাডেমি পুরস্কার 2025 আইফা, যাকে আমরা বলে থাকি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি অ্যাসোসিয়েশন বা অ্যাওয়ার্ড। এ সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কে? কোন ছবি? লাপতা লেডিস। এই যে লাপতা লেডিস বলে একটা ছবি আছে, সেই লাপতা লেডিস চলচ্চিত্রটা এবারে আইফা অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। সর্বশ্রেষ্ঠ অভিনেতাকে? সর্বশ্রেষ্ঠ অভিনেতা হচ্ছেন কার্তিক আরিয়ান। 9 নম্বর ফেব্রুয়ারি 2025 জন্য আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার কে পাচ্ছেন? শুভমান গিল। এটা ইম্পর্টেন্ট নয়, দেখেছি তাও প্রশ্নটা। তারপর দেখো সম্প্রতি কে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2025 দ্বারা সম্মানিত হয়েছেন? রাম সুতার মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, আইফা অ্যাওয়ার্ড, লাপাতা লেডিস। ঠিক আছে, তারপর দেখো ফেব্রুয়ারি 2025 জন্য আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ পাচ্ছেন আলানা কিং, অস্ট্রেলিয়া। 12 নম্বর দেখো স্টকহোম জল পুরস্কার 2025 দ্বারা কাকে সম্মানিত করা হলো? তো গুন্টার ব্লসলকে সম্মানিত করা হয়েছে স্টকহোম ওয়াটার অ্যাওয়ার্ড বা জল পুরস্কার দ্বারা। 13 নম্বর সম্প্রতি কোন ভারতীয় মিসেস ইউনিভার্সিটি হবে না, এটা মিসেস ইউনিভার্স 2025 খেতাব জিতলেন? তো নাম হচ্ছে অঞ্জিলা স্বামী বা স্বামী। তিনি মিসেস ইউনিভার্স পুরস্কারটা পেয়েছে বা খেতাবটা পেয়েছে। সূচক এবং র্যাঙ্কিং দেখে নাও। এরপর র্যাঙ্কিং থেকে যেগুলো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, যেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, ভারতের র্যাঙ্ক হচ্ছে 118। খুবই খারাপ অবস্থা ভারতের, একেবারে লাস্টের দিকে 118। প্রথম যে 3টা দেশ আছে সেই 3টা হচ্ছে, প্রথমেই হচ্ছে ফিনল্যান্ড, সেকেন্ড ডেনমার্ক, থার্ড হচ্ছে নরওয়ে, শেষে রয়েছে আফগানিস্তান। সেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 118। ঠিক আছে। 2 হচ্ছে সম্প্রতি প্রকাশিত গ্লোবাল সার্ভে ইন্ডেক্স ফ্রি স্পিচ 2025, ভারতের র্যাঙ্ক হচ্ছে 24তম। গ্লোবাল সার্ভে করা হয়েছে ফ্রি স্পিচের উপরে, সেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 24। প্রথম রয়েছে নরওয়ে, দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় হচ্ছে সুইডেন। এই দেশগুলোর মধ্যেই ফার্স্ট সেকেন্ড থার্ড থাকবে প্রত্যেকটা র্যাঙ্কিংয়ে। 3 নম্বর 7ম বার্ষিক ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2025 কোন দেশ বিশ্বের 5তম দেশে পরিণত হয়েছে? তো ভারত। বিশ্বের 5ম দেশ হচ্ছে ভারত। এয়ার কোয়ালিটি, যেটা আইকিউ এয়ার বলে একটা সংস্থা আছে, এই আইকিউ এয়ার নামক সংস্থাটা এই রিপোর্টটা প্রকাশ করে যে ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2024, যেখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 5। খারাপ, পাকিস্তানের র্যাঙ্ক আমাদের থেকে আরও বেশি খারাপ আছে, 3 নম্বরে আছে পাকিস্তান। তো ভারতের র্যাঙ্ক মোটেই একটা ভালো নয়, একেবারে প্রথমের সারিতেই আছে দূষণের দিক থেকে। ঠিক আছে, মানে দূষণ কতটা ভেবে নাও। বিশ্বের প্রথম 1 থেকে 5 সব থেকে দূষিত 5টা দেশের মধ্যে হচ্ছে একটা ভারত। প্রকল্প এবং যোজনাগুলো দেখো। কোন রাজ্য সরকার ধর্মীয় পর্যটন এবং উন্নয়নের জন্য গঙ্গা সারদা নদী করিডোর পরিকল্পনা চালু করেছে? উত্তরাখণ্ড সরকার বিশেষভাবে এটা চালু করেছে, সারদা নদী এবং গঙ্গার নদী করিডোর পরিকল্পনা। 2 নম্বর হচ্ছে দেখো সম্প্রতি কেন্দ্র সরকার বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনীকে বৃদ্ধি করার জন্য কোন যোজনা চালু করেছে? বিজ্ঞান ধারা যোজনা। ঠিক আছে। নেক্সট দেখো ভূমিকম্পে, যে মায়ানমারে ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতিতে মায়ানমারকে সাহায্য করার জন্য ভারত সরকার অপারেশন ব্রহ্মা চালু করেছে। মোস্ট ইম্পর্টেন্ট অপারেশন ব্রহ্মা, এটাও ইম্পর্টেন্ট। এইখানে যে র্যাঙ্কিংগুলো বললাম সেই প্রত্যেকটা র্যাঙ্কিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল, সূচক এবং র্যাঙ্কিংয়ের প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। নেক্সট দেখো এরপর
কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছে? এটাও ইম্পর্টেন্ট, নিউ দিল্লি চালু করেছে মহিলা সমৃদ্ধি যোজনা। তারপর হচ্ছে সৈন্য অভ্যাস। দেখো সৈন্য অভ্যাসগুলো ইম্পর্টেন্ট। ভারত এবং কোন দেশের মধ্যে চেন্নাই উপকূলে আয়োজিত হলো 14তম ইন্দ্র 2025 নৌসেনা অভ্যাস? ভারত এবং রাশিয়ার মধ্যে এই যে ইন্দ্র সৈন্য অভ্যাসটা, এটা ভারত এবং রাশিয়ার মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, দেখো তারপর ভারত এবং কোন দেশের মধ্যে 12তম বিশেষ সৈন্য অভ্যাস খঞ্জর 12 আয়োজিত হলো? ভারত এবং কিরগিজস্তানের মধ্যে খঞ্জর সৈন্য অভ্যাস হয়েছে। এই খ থেকে কিরগিজস্তান, এটা মনে রাখতে পারবে। 3 হচ্ছে ভারত এবং কোন দেশের মধ্যে নৌসেনার মধ্যে 4র্থ বঙ্গোসাগর 25 নৌসেনা হলো? এই যে বঙ্গোসাগর 25 এবং এই যে কর্পেট 25, এই দুটো সৈন্য অভ্যাস ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়েছে। দুটোই হচ্ছে নেভি বা নৌসেনা অভ্যাস ভারত এবং বাংলাদেশের। 5 নম্বর, ভারত এবং কোন দেশের মধ্যে দ্বিপক্ষিক সৈন্য অভ্যাস বরুণ 2025-এর 23তম সংস্করণ আয়োজিত হলো? ভারত এবং ফ্রান্সের মধ্যে বরুণ নামক সৈন্য অভ্যাসটি হলো। ঠিক আছে, এরপর বিজ্ঞান প্রযুক্তি। চলো, নিম্নের কোন সংস্থা মহাকাশে প্রয়োগের জন্য বিক্রম 3201 এবং কল্পনা 3201 32 বিট মাইক্রো প্রসেসর তৈরি করেছে? ইসরো এই দুটো মাইক্রো প্রসেসর তৈরি করেছে মহাকাশে অ্যাপ্লিকেশনের জন্য। ঠিক আছে, ইসরোর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে। বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন এস সোমনাথ, হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরু শহরে। 2 হচ্ছে মার্চ 2025-এ ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত করা 4র্থ 25টি বলার্ড পুল টাগ এর নাম কি? ইউবান, ইম্পর্টেন্ট নয়, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3 দেখো, কোন মহাকাশ সংগঠন সৌর বায়ুমণ্ডলকে অধ্যয়ন করার জন্য স্পেস এক্সের সাথে মিলিতভাবে 5 মিশন লঞ্চ করবে? নাসা অর্থাৎ ন্যাশনাল এরোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন 1958 সালে প্রতিষ্ঠা হয়েছিল নাসা, হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন শহরে। ঠিক আছে, 5-এর পুরো নাম হচ্ছে দ্য পোলারিমেট্রি টু ইউনিফাই দ্য করোনা অ্যান্ড হেলিওস্ফিয়ার। ঠিক আছে, করোনা মানে হচ্ছে সূর্যের যে ইয়েটা। নেক্সট দেখো, বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ নজরদারি উপগ্রহ স্কট কোন সংস্থা উৎক্ষেপণ করেছে? তো দিগান্তারা বলে একটা সংস্থা আছে বেঙ্গালুরুতে, নতুন সংস্থা, স্টার্ট আপ। ঠিক আছে, তো এই সংস্থাটা স্কট নামে একটা বাণিজ্যিক নজরদারি উপগ্রহ লঞ্চ করেছে। এর কাজ হচ্ছে মহাকাশ ওঠানামা যখন যাতায়াতের সময় নজরদারি চালানো এবং আর সুরক্ষা আরও বাড়ানো। স্কটের পুরো নাম হচ্ছে স্পেস ক্যামেরা ফর অবজেক্টিভ ট্র্যাকিং। 5 নম্বর দেখো, সম্প্রতি মার্চ 2025-এ AI ক্লাউড বায়ু কে লঞ্চ করেছে? এটা টাটা কমিউনিকেশন লঞ্চ করেছে AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ক্লাউড বায়ু। 6 হচ্ছে মার্চ 2025-এ কোন রাজ্য তাদের নিজস্ব উপগ্রহ লঞ্চ করার কথা ঘোষণা করেছে? আসাম তাদের নিজস্ব উপগ্রহ লঞ্চ করবে। ঠিক আছে, 7 নম্বর, এই প্রথম কোনো রাজ্য নিজস্ব উপগ্রহ লঞ্চ করছে। 7 দেখো, কোন মিশনটি নাসার বিজ্ঞানী সুনিতা উইলিয়াম এবং বুচ উইলমোরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS থেকে পৃথিবীতে ফিরিয়ে এনেছে? কারেক্ট আনসার হবে ক্রু 10 মিশন। মিশনটার নাম কি ছিল? ক্রু 10 মিশনের মাধ্যমে ফিরে এসেছে। ঠিক আছে, ক্রু 10 মিশনের মাধ্যমে। দেখো বিবিধ, সম্প্রতি প্রকাশিত 2024 সালের রিপোর্ট অনুযায়ী চা রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান করেছে? তো রিসেন্টলি রিপোর্ট প্রকাশিত হয়েছে 2024 সালের হিসেব অনুযায়ী চা রপ্তানিতে পৃথিবীতে ভারত 2য় স্থান অধিকার করছে। প্রথম স্থান অধিকার করেছে কেনিয়া, 3য় স্থান অধিকার করেছে শ্রীলঙ্কা, ভারত হচ্ছে 2য় স্থান। 2 নম্বর হচ্ছে দেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP মডেল যেটাকে বলা হয় ভিত্তিক সবুজ ওয়েস্ট প্রক্রিয়াকরণ প্লান্ট কোথায় স্থাপন করা হবে? কারেক্ট আনসার মধ্যপ্রদেশের ইন্দোরে PPP মডেলের ওপর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সবুজ ওয়েস্ট প্রক্রিয়াকরণ প্লান্ট তৈরি করা। নেক্সট হচ্ছে সম্প্রতি মার্চ 2025-এ কোন দেশের মাউন্ট লেবুটবি লাকি আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটেছে? তো ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি হচ্ছে, বেশিরভাগ আগ্নেয়গিরিগুলো ইন্দোনেশিয়াতে রয়েছে। তো মাউন্ট লেবুটবি লাকি আগ্নেয়গিরি ইন্দোনেশিয়া, সেখানে বিস্ফোরণ ঘটেছিল। 4 নম্বর হচ্ছে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন দেশ দুধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? আমাদের দেশ ভারত দুধ উৎপাদনে প্রথম স্থান অধিকার
এগুলো ভুল হচ্ছে, ঠিক আছে। এটা এটা প্রথম হবে ভারত, প্রথম ভারত, আমেরিকা দ্বিতীয়, তৃতীয় হচ্ছে চীন, ঠিক আছে। 5 নাম্বার প্রশ্ন দেখো, সম্প্রতি কোন দেশ ব্রিক্স অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা দ্বারা স্থাপিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে এনডিবি, এ অন্তর্ভুক্ত হওয়ার কথা ঘোষণা করেছে? তো ইন্দোনেশিয়া রিসেন্টলি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে অন্তর্ভুক্ত হচ্ছে। 6, সম্প্রতি কোথায় সিগমো উৎসব 2025 আয়োজিত হলো? তো গোয়াতে সিগমো উৎসব হয়েছে। 7 দেখো, এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক করতে ভুলে যাচ্ছি কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। সম্প্রতি কোথায় পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক হোয়াইট হাইড্রোজেনের ভান্ডার খোঁজ পাওয়া গিয়েছে? ফ্রান্সে হোয়াইট হাইড্রোজেনের ভান্ডার খোঁজ পাওয়া গিয়েছে, সাদা হাইড্রোজেন। 8 হচ্ছে, কোন রাজ্য সরকার গাঙ্গেয় ডলফিনকে সংরক্ষণ করার জন্য ডলফিন সাফারি নির্মাণ করার কথা ঘোষণা করেছে? উত্তরপ্রদেশ রাজ্য সরকার ডলফিন সাফারি করবে, কারণ গাঙ্গেয় ডলফিনকে সংগ্রহ করার জন্য। ডলফিনের সংখ্যার হিসেবে অনেক সময় প্রশ্ন থাকে যে কোন রাজ্যে ডলফিন সবচেয়ে বেশি আছে, তো উত্তরপ্রদেশে ডলফিন সবচেয়ে বেশি আছে, তারপরেই হচ্ছে বিহার, তারপরেই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে। ভারতে প্রথমবারের মতো পরিচালিত গঙ্গা নদীর ডলফিন সমীক্ষায় উত্তরপ্রদেশে সর্বাধিক গাঙ্গেয় ডলফিন লক্ষ্য করা হয়েছে, ঠিক আছে, প্রায় 2253টি। আর ওয়েস্ট বেঙ্গলে 850 মতো আছে, 1400 রয়েছে বিহারে। 9 হচ্ছে, ভারতের প্রথম ফ্রোজেন চিড়িয়াখানা কোথায় প্রতিষ্ঠা করা হয়েছে? তো পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ভারতের প্রথম ফ্রোজেন চিড়িয়াখানা প্রতিষ্ঠা করা হচ্ছে। দার্জিলিংয়ে অবস্থিত পদ্মাজা নাইডু হিমালয়ান প্রাণী উদ্যানে লুপ্তপ্রায় হিমালয়ান প্রজাতিদের ভবিষ্যতে সংরক্ষণ করে রাখার জন্য করা হচ্ছে ফ্রোজেন চিড়িয়াখানা, কোথায় হচ্ছে? দার্জিলিং। 10 হচ্ছে, সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোন ভারতীয় রাজ্যে 110টি মেগালিথিক স্ট্রাকচারের খোঁজ পেয়েছে? প্রত্নতত্ত্ববিদরা কেরালাতে 110টি মেগালিথিক স্ট্রাকচারের খোঁজ করেছে, ঠিক আছে, কেরালা। নেক্সট হচ্ছে 11, সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কোথায় পাম্বান রেল ব্রিজ উদ্বোধন করেছেন? তো রামেশ্বরম দ্বীপ, তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপে পাম্বান রেল ব্রিজটার খোঁজ করেছেন। 12 নম্বর হচ্ছে, মার্চ 2025-এ কোন দেশ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য স্টার অ্যান্ড কি অব দ্য ইন্ডিয়ান ওশিয়ান দ্বারা সম্মানিত করেছে? মরিশাস। কোন দেশকে? মরিশাস। মার্চ 2025-এ কোন দেশ নরেন্দ্র মোদীকে সম্মানটা দিয়েছে? নাম হচ্ছে এটা হচ্ছে মরিশাস, ঠিক আছে। মরিশাসের সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক রয়েছে। 13 দেখো, কার তৈরি বান্তারা নামক সংস্থাকে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত প্রাণী মিত্র জাতীয় পুরস্কার 2025 দ্বারা সম্মানিত করা হয়েছে? তো মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির একটা সংস্থা আছে যেটার নাম হচ্ছে বান্তারা, এই সংস্থাটি প্রাণী মিত্র জাতীয় পুরস্কার 2025 দ্বারা সম্মানিত হয়েছে। 14, সম্প্রতি কোথায় লোসার উৎসব 2025 আয়োজিত হলো? লাদাখ থেকে লোসার, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় আসে। 15, অ্যাস্ট্রো MK3 মিসাইলের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? একটা মিসাইল যার নাম হচ্ছে অ্যাস্ট্রা ASTRA MK3, এই মিসাইলের নামটা পরিবর্তন করে রিসেন্টলি গান্ডিব রাখা হয়েছে। কি রাখা হয়েছে? গান্ডিব। 16 নম্বর দেখো, আরও কিছু প্রশ্ন আছে ইম্পর্টেন্ট, দেখতে থাকো মন দিয়ে। ড্যাশকে মার্চ 2025-এ ভারতের 58তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে? কারেক্ট আনসার হবে মাধব টাইগার রিজার্ভ। মাধব থেকে মধ্যপ্রদেশ, নামটা খুব সহজেই মনে থাকবে, পরীক্ষায় যদি আসে মাধব টাইগার রিজার্ভ কোন রাজ্যে, তখন বলে দেবে যে মধ্যপ্রদেশ। এটা হচ্ছে ভারতের 58তম টাইগার রিজার্ভ। 17, দক্ষিণ জর্জিয়া দ্বীপের কাছে আটকে থাকা বিশ্বের বৃহত্তম আইসবার্গের হিমশৈলের নাম কি? A23A আইসবার্গ। টাইটানিক চলচ্চিত্র হয়তো ছবি তোমরা সিনেমা দেখেছো অনেকেই, সেখানে যে ধাক্কাটা খাচ্ছে টাইটানিক জাহাজ, সেগুলোকে বলা হয় আইসবার্গ, ঠিক আছে। A23A বিশ্বের বৃহত্তম আইসবার্গ, কোথায় আছে? জর্জিয়া দ্বীপে। 18, কোন রাজ্য সরকার শিশুদের টিকা নিরীক্ষণের জন্য রাইজ অ্যাপ চালু করেছে? উত্তরপ্রদেশ চালু করেছে, শিশুরা ঠিকঠাক টিকা পাচ্ছে কিনা এই জিনিসটা পর্যবেক্ষণ করার জন্য। তো রাইজের পুরো নাম হচ্ছে র্যাপিড ইমিউনাইজেশন স্কিল এনহ্যান্সমেন্ট। 19, কে প্রথম ভারতীয় হিসেবে জলাভূমি ভিত্তিক ব্যবহার বা ওয়েটল্যান্ড ক্যাটাগরি ইউজ বিভাগে মর্যাদাপূর্ণ বার্ষিক রামসার পুরস্কার জিতেছেন? তো জয়শ্রী ভেঙ্কটেশন।
কে পেয়েছেন? জয়শ্রী ভেঙ্কটেশন। 20 হচ্ছে কমনওয়েলথ গেমস ফেডারেশন CGF এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? তো এটার নামটা পরিবর্তন করে কমনওয়েলথ স্পোর্টস রাখা হয়েছে। 21 সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্চ 2025-এ কোন দেশের 57তম জাতীয় দিবস সমারোহে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন? মরিশাস। এখানে অংশগ্রহণ করেছিলেন। সে সময় মরিশাসের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে। একটু আগে যেটা আমি তোমাদের করলাম গ্র্যান্ড দিয়ে, যে এটা 22 নম্বর দেখো এইটা যেটা বললাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মরিশাসের সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য স্টার অ্যান্ড কি অব দ্য ইন্ডিয়ান ওশেন সম্মানে সম্মানিত করা হলো। 22 হচ্ছে মার্চ 2025-এ কোন দেশ ফেসবুককে ব্যান করেছে? কারেক্ট আনসার হবে পাপুয়া নিউগিনি। খুব ভালো কাজটাই করেছে, ফেসবুককে ব্যান করে দিয়েছে। আমাদের এখানেও ব্যান ট্যান হয়ে গেল, খুব ভালো। 23 সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যে আসা সমস্ত পর্যটকদের অপর 50 টাকা করে শুল্ক চালু করেছে? সিকিম। সিকিম কি করেছে? সিকিমে বেড়াতে যাও 50 টাকা করে লাগবে ভাই, এটা সিকিম চালু করেছে। 24 দশম রায়সিনা ডায়লগ 2025 কোথায় আয়োজিত হলো? রায়সিনা হিল, যে রাষ্ট্রপতি ভবন দিল্লিতে আছে, তো রায়সিনার ডায়লগটাও দিল্লিতেই হবে, তো নিউ দিল্লি। 25 হচ্ছে ভারত 2025 সালের মার্চ মাসে ইউনেস্কোর অস্থায়ী ঐতিহ্যের তালিকায় কতগুলো সাইটকে অন্তর্ভুক্ত করেছে? ভারত এবারে 6টি সাইটকে অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কোর অস্থায়ী ঐতিহ্যের তালিকায়। সেই ঐতিহ্যগুলোর বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে 6টি সাইটকে অন্তর্ভুক্ত করেছে, যার নাম হচ্ছে, প্রথমটাই হচ্ছে বারাণসীর গঙ্গাঘাট, দ্বিতীয় হচ্ছে কাঞ্চিপুরম মন্দির, তৃতীয় হচ্ছে সাতপুরা টাইগার রিজার্ভ, চতুর্থ মহারাষ্ট্র সৈন্য বাস্তুকলা, হিরে ব্যাঙ্কর মেগালিথিক সাইট, ভেড়াঘাট, লম্হেটা ঘাট। এই 6টি, এগুলো মুখস্থ করে নেবে ভালো করে, ঠিক আছে। 26 আর নেই, এইখানে বিবিধ থেকে 25টা প্রশ্ন ছিল, প্রায় 100, আমার গুণিনি কতগুলো আছে, প্রায় 100 প্রশ্ন হবে। পড়ালাম তোমাদের, আশা করি মার্চ মাসে এর বাইরে কোনো প্রশ্ন তো পড়তে হবে না তোমাদের। আর পুরো বছরের যদি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সংগ্রহ করতে চাও, আমাদের টেলিগ্রামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করতে হবে তোমাদের। সেখানে তোমাদের সম্পূর্ণ 2000 কারেন্ট অ্যাফেয়ার্স, 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা ফ্রিতে দেওয়া হবে। 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এগুলো প্রত্যেক মাসে একটা করে PDF তোমাদের প্রোভাইড করা হবে। এই গ্রুপে জয়েন করার জন্য তোমাদের মাত্র 99 টাকা পেমেন্ট করতে হবে। কত পেমেন্ট করতে হবে? 99 টাকা পেমেন্ট করে গ্রুপে জয়েন করতে হবে, তাহলেই সারা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো যদি জয়েন করতে চাও, আমাদের নাম্বার দেখতে পাচ্ছ 7001501393, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অথবা এখানে বলে দিচ্ছি তোমাদের, দেখো এখানে আমি তোমাদের ক্লিয়ার বলে দিচ্ছি। এই যে ফোনপে নাম্বার 8972745454, এটা হচ্ছে ফোনপে নাম্বার। এখানে 99 টাকা পেমেন্ট করতে হবে। তারপর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। আর অথবা তোমরা যদি ডিটেলসে জানতে চাও, তাহলেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। সেখানে ডিটেলসে তোমাদের আমি বলে দেবো কীভাবে পেমেন্ট করবে, কোন গ্রুপে আমি তোমাদের জয়েন করাবো। টেলিগ্রামে প্রাইভেট গ্রুপ আছে, সেখানে আমি জয়েন করাবো। তাহলে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পেতে থাকবে মাসের পর মাস। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে। থ্যাংক ইউ।